একদম। হ্যাঁ আচ্ছা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকের দিনের ভিডিওটা শুরু করলাম একটু বেলা করেই। এখনও করছি রান্না, তবে এটা রাত্রের জন্য। রিঙ্কি আজকে বাড়ি যাচ্ছে, ও কিছুদিন ঘুরে আবার আসবে, তার জন্য ট্রেনের জন্য কিছু খাবার বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। বেশ কয়েক মাস দুজনে মিলে একসাথে ছিলাম, আর এখন ও যাচ্ছে ঘরে, তাই মনটাও বেশ খারাপ, কারণ আবার সেই একা একা থাকতে হবে। সৌমেন যাবে ওকে ট্রেনে উঠিয়ে দিতে, তারপরে সেই জন্য ওদের দুজনের জন্যই রাত্রের খাবার আর রিঙ্কির ট্রেনে খাওয়ার কিছু খাবার প্যাক করে দেবো, কারণ ট্রেনে তো দুদিনের মতো লাগবে। দুদিনের মতো কিছু কিছু খাবার প্যাক করে দেবো, মোটামুটি একা একা বসে বসে টুকটুক করে খাওয়ার মতো বেশ কিছু খাবার। না, খুলবে না, ওটা গিনি নিয়ে যাবে, রাস্তায় খাবে। গিনি রাস্তায় খাবে ওটা। রিবু খাবে? তাহলে রিবু গিনির সাথে যাক, মামা বাড়ি চলে যাবে, বাড়ি চলে যাবে, রাস্তায় খাবে। যাবে গিনির সাথে? মাম্মা যাবে না কিন্তু। যাবে? তাহলে ঠিক আছে, রেডি করে দিচ্ছি। না, রেডি হতে হবে না। তুমি অনেক দিন থাকতে পারবে মাম্মাকে ছাড়া? অনেক দিন। এখন বাজে ওই দুপুর 1:30টার মতো। আমাদের লাঞ্চও হয়ে গেছে, লাস্ট মিনিট প্যাকিং চলছে রিঙ্কির। একদম শেষে খাবারের জিনিসগুলো প্যাক করে নিচ্ছে, তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে যাবে। আর তার ব্যাগ গোছানোর এখানে রিভুরও বদমাশি কিছু কম নয়। প্রত্যেকটা জিনিস সে ঢোকানোর আগে ও তার কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। ওই মাকে একদম ডিস্টার্ব করবি না, মা একদম জ্বালাবি না মাকে, ঠিক আছে? মনে থাকবে? মাম্মা যা বলবে তাই শুনবে। হ্যাঁ, খেয়ে নেবে শান্ত হয়ে, আর আমাকে প্রত্যেকদিন ফোন করবে, ভিডিও কল করবে, মনে থাকবে? দাও আমাকে একটা হাম্পু দিয়ে দাও, একটা হাম্পু দিয়ে দাও, একটু জড়িয়ে ধরো, হাম্পু দিয়ে দাও, একটা হাম্পু দাও, একটু চোখকে দাও, একটু চোখকে দাও, দাও দাও, একটু চোখকে দাও। তারা ওটা রেখে আসুক। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে বাবা, একটু চোখকে দাও না, তো একটু একটু হাম্পু দিও, একটু হাম্পু দিও। মিস করবি? হ্যাঁ, ঢং করবি, বিয়ে বাড়িতে আনন্দ করবে, মিস করবে ও। তুই আমাকে একা রেখে যাচ্ছিস। গিয়েই টিকিটটা করে নিবি আসার। হ্যাঁ হ্যাঁ, ভালো করে থাকবি, দরজা লাগিয়ে রাখ। জুতোগুলো সব ঢুকে নিয়েছিস বিয়ে বাড়ি করার মতো? এক পাটি রেখে যাচ্ছিস, আমি পরে ঘুরবো। তুই একটা চুপ, আসছি। হ্যাঁ আচ্ছা, সাবধানে থাকবি, দরজা লাগিয়ে। হ্যাঁ আচ্ছা, টাটা। এই ভিডিওটা পরের দিনের। মনটা খুব খারাপ লাগছিল, তাই সকালবেলায় একটু এসেছিলাম সমুদ্রের ধারে। তবে সমুদ্রের ধারে এসে দেখলাম সমুদ্রে জল এখন নেই, একটু আগেই হয়তো ছিল, কারণ ওপরের দিকে বালিগুলো ভেজা ভেজা। এখন লো টাইড চলছে, তাই জল নেই। জলের মধ্যে মাছ আছে, খাবে। মাছ হলে তোর খেতে ইচ্ছা করে। আজকের রঙিন মাছ হয়। হ্যাঁ কি রে বাবা, তুমি দেখতে পাচ্ছ আমি কি বলছি? পাথর তুলছো কেন? কি করে পাথরটা?
বকা খাবে, মাছও খেয়ে নেবে, বকা খেয়ে নেবে। বক মাছ খায় আর কিন্তু মাছ খায়। পাখি নিয়ে খাও। মা কি করবে পাখি নিয়ে? পৌঁছে যাবে চেয়ার কাছে। কি সুন্দর লাগছে দেখো, সমুদ্রে সূর্যের আলোটা পড়েছে জলে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আজকে ছুটির দিন, সকাল সকাল সেরকম কোনো কাজ নেই, সমুদ্রের ধারে এসেছিলাম একটু, কিন্তু এসে দেখলাম সমুদ্রের জল নেই একদম। আর রিভুর বদমাশি রে। কি হয়েছে? ঠিক আছে, এটা মোছার জায়গা? হ্যাঁ, এটা মুছে দিচ্ছ কেন? আমার গায়ে মুছছো কেন তুমি? গায়ে মুছতে নেই, হাতে জল লেগে যাচ্ছে বলে সেটা বাবার গায়ে মুছছে, আবার সেই পাথরেই হাত দিচ্ছে। আর বাচ্চাদের তো এইসব নিয়েই খেলা। আর রিভু যখনই আসে সমুদ্রের ধারে এই পাথরগুলো নিয়েই ও খেলতে থাকে। আপনাদের একটা কথা বলি, সমুদ্রে সূর্যোদয় আর সূর্যাস্ত হয় সেটা তো আমরা সবাই জানি, তবে দমনে কিন্তু সূর্যোদয়টা সমুদ্রের উল্টো দিকে হয়, সূর্যাস্তটা কিন্তু সূর্যোদয়টা উল্টো দিকে। এই যে দেখুন, এই দিকটা সমুদ্র, কিন্তু সূর্যোদয় হচ্ছে সম্পূর্ণ উল্টো দিকে। সকাল সকাল এই সূর্যোদয়টা দেখতে ভালো লাগে, তবে সমুদ্রের উপর দিয়ে যে সূর্যোদয় হয় সেটা দেখতে অসাধারণ সুন্দর লাগে, সেটা যদিও এখানে দেখা যায় না। সমুদ্রের ধারে একটু সময় কাটিয়ে তারপরে বাড়ি ফিরে যাচ্ছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।